especially for the tourists and undocumented people who are living in this country তাদের যদি সন্তান জন্ম হয় আমেরিকার মাটিতে তারা প্রথমেই তার নির্বাচনের প্রতিজ্ঞা ছিল তো এটা এক্সিট অর্ডার দিয়েছিল যে তাদের নাগরিকত্ব বা জন্মস্থান নাগরিকত্ব পাবে না ডিন্যাচারালাইজড মানে সিটিজেনশিপও বাতিল করছে বিশেষ করে যারা ন্যাচারালাইজ সিটিজেন হয়েছে আমরা 2019 থেকে এখন পর্যন্ত আমাদের যে তথ্য দেখলাম যে 25 মিলিয়নের উপরে মানুষ ন্যাচারালাইজড ভাবে সিটিজেন হয়েছে যারা এখানে বর্ন করেনি কিন্তু এখন ট্রাম্প প্রশাসন তাদের যে মেমো দিয়েছে তারা বলছে যে এই সিটিজেনশিপও কিন্তু রিভোক করার মতো অবস্থায় পৌঁছাবে বা অলরেডি তারা সেটা নিয়ে কাজ করছে ডিওজে যদি সে এমন কোনো তথ্য গোপন করে থাকে বা মিথ্যা বলে থাকে যেটা সরকার জানলে তার হয়তো গ্রিন কার্ডটাই হতো না সে যদি নাগরিকও হয়ে যায় এবং যদি ফিউচার তারা জানতে পারে সামহাউ ভেরিফাই ইনফরমেশন থাকে তার এটা বাতিল হইতে বাধ্য কারণ এটা কিন্তু প্রক্রিয়া চলতেছে প্রথমত হচ্ছে 27th জুন দিস উইক আমাদের ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে 6-3 ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে 9 জন জাস্টিস আছে এর মধ্যে 6 জন এবং 3 জন সো যেভাবে রায়টা দিয়েছে এটা সিটিজেনশিপের একটা প্রশ্ন হাউ মেনি জাস্টিস ইন ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট দেয়ার হবে 9 তো 9 জনের মধ্যে 6 জনের যে রায় দিয়ে যে রুলিংস দিয়েছে যে ট্রাম্প প্রশাসন যে বার্থ রাইট সিটিজেনশিপ ব্যান করার জন্য এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ফর দ্য টুরিস্ট স্পেশালি ফর দ্য টুরিস্ট অ্যান্ড আনডকুমেন্টেড পিপল হু আর লিভিং ইন দিস কান্ট্রি তাদের যদি সন্তান জন্ম হয় আমেরিকার মাটিতে তারা প্রথমেই তার নির্বাচনের প্রতিজ্ঞা ছিল তো এটা এক্সিট অর্ডার দিয়েছিল যে তাদের নাগরিকত্ব বা জন্মস্থান নাগরিকত্ব পাবে না এই দেশ এর মধ্যে তো 22টা এটা মামলা করেছে এটা আমি ক্রনোলজিক্যালি বলছি আমাদের 14th অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে ইউএস কনস্টিটিউশন যেই এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের নাগরিকত্ব পাবে তো ডোনাল্ড ট্রাম্প যখন এটা ব্যান করার জন্য এক্সিট অর্ডার দিল তখন সে দিয়েছিল যে এটা 1 মাস পরে কার্যকর হবে এই 1 মাসের আগেই 22টা স্টেট মামলা করেছে কিছু ইন্ডিভিজুয়াল লোককে মামলা করেছে বাদী হয়ে তখন আমাদের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট যে কোর্টের ক্ষমতা অনেক বেশি তারা আদেশ দিয়েছে যে এটা বন্ধ এটা চলবে না এক্সিট অর্ডার বাতিল মানে হোল্ড করে রাখবে তারপরে স্টেটগুলোর আপিল করার পরে এটা সার্কিট কোর্টে গেছে সার্কিট বলছে না এটা বন্ধ থাকবে না চলমান থাকবে ডিসিশন আগ পর্যন্ত তখন গেল এটা সুপ্রিম কোর্ট যে আদেশটা এখন দিয়েছে যে ন্যাশন ওয়াইড ডিস্ট্রিক্ট কোর্ট বলছিল সারা আমেরিকাতে এটা বন্ধ করে দিল ট্রাম্পের এক্সিট অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট আদেশটা লিমিটেড আদেশ দিয়েছে যে একটা ডিস্ট্রিক্ট কোর্ট জাজের ক্ষমতা এত বেশি না যে একটা ইতিহাসে কিন্তু প্রথম এরকম রায় আর কখনো হয় নাই এরকম সমস্যা ডিস্ট্রিক্ট কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্টের আদেশ যে একটা এক্সিকিউটিভ অর্ডারকে বন্ধ করার ক্ষমতা সারা দেশে নাই সারা দেশের বন্ধ করা যদি কোনো স্টেট বাদী হয়ে থাকে ওই স্টেটে কার্যকর হবে যদি কোনো বাদীর ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তার জন্য প্রযোজ্য হবে তো সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ফলে হলো কি অফিসিয়ালি বলা যাচ্ছে এক্সিকিউটিভ অর্ডারটা কার্যকর হয়ে গেল প্রথম থেকে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই রায়টা সুপ্রিম কোর্টের এই রুলিংসটা জুলাই 27 আগে কার্যকর হবে না দ্যাট মিনস এখন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আদেশের পরে তারা কিন্তু বৈধ নাগরিকত্ব পাচ্ছে এলিজিবল তাদের হয়তো পাসপোর্ট অনেকে পেয়ে গেছে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে এটাই সমস্যা যদি সুপ্রিম কোর্ট ইউএস সুপ্রিম কোর্ট যদি পরবর্তীতে মনে করে যে এটা সাংবিধানিক ছিল 14 অ্যামেন্ডমেন্টসটা যে হোল্ড করেছিল মানে বন্ধ করার প্রক্রিয়া এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এটা যদি বলবৎ রাখে তখন বার্তা সিটিজেনশিপ থাকবে না সুপ্রিম কোর্ট কিভাবে করবে এটা সুপ্রিম কোর্টও তো বলতে পারে ট্রাম্পের এক্সিকিউটিভ আদেশটা সম্পূর্ণ বাতিল অথবা এই পর্যন্ত বাতিল এরপর থেকে কার্যকর হবে এইরকম বলতে পারে সো আপনাদের সবারই এখন শঙ্কিত হওয়ার কারণ নাই কিন্তু শঙ্কিত হওয়ার কারণ আছে আবার নাই দুটাই ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট ইজ the holder of the constitution I am a member of the United States Supreme Court bar আমি সব সময় বলি আমি গর্বিত বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি এট ল I have a license to practice এটা তো গেল হচ্ছে আপনি বার্থ নিয়ে বললেন আমরা আজকে যে আমরা দেখলাম অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে এবং জুনের 11 তারিখে একটু বলে রাখি বার্থ নিয়ে যেটা হবে এখন ওই জুলাই 27 এর আগে অনেকগুলা স্টেট ক্লাস অ্যাকশন লসুট করবে ক্লাস অ্যাকশন বলতে আপনাদেরকে তো বোঝাতে হবে ক্লাস অ্যাকশনটা হচ্ছে
ধরেন একজন ভুক্তভোগী মামলা করলো, সে যদি একটা ক্লাসের মানে একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, সবাই যারা যারা ভুক্তভোগী এই শ্রেণীতে এসে জয়েন করতে পারবে, হোক সে আজকে হোক কালকে ওই ডেট থেকে পারবে। এটা গুড থিং হচ্ছে ক্লাস সেকশন লসুট যখন স্টার্ট হবে সবাই তখন অটোমেটিকলি যখন পারে একটা টাইম ফ্রেম দেওয়া থাকবে তারা এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য, তাদের সকলের জন্য এই আইনটা তখন প্রযোজ্য হবে, ক্লাস সেকশন লসে যে রায়টা হয়। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যেটা আপনি বললেন এটা তো বার্থেরটা গেল, এখন আরেকটা আমরা দেখলাম যে এখন জুনের 11 তারিখে একটা মেমো দিয়েছে কোর্ট থেকে যে ডিন্যাচারালাইজড মানে সিটিজেনশিপও বাতিল করছে, বিশেষ করে যারা ন্যাচারালাইজ সিটিজেন হয়েছে। আমরা 2019 থেকে এখন পর্যন্ত আমাদের যে তথ্য দেখলাম যে 25 মিলিয়নের উপরে মানুষ ন্যাচারালাইজড ভাবে সিটিজেন হয়েছে, যারা এখানে বর্ন করেনি। কিন্তু এখন ট্রাম্প প্রশাসন তাদের যে মেমো দিয়েছে তারা বলছে যে এই সিটিজেনশিপও কিন্তু রিভোক করার মতো অবস্থায় পৌঁছাবে, বা অলরেডি তারা সেটা নিয়ে কাজ করছে ডিওজে, এবং ডিওজ অলরেডি বলেছে। তো এটা আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে? ধন্যবাদ। আমি সবসময় বলি ডোনাল্ড ট্রাম্প আসলে নতুন কোনো আইন করার চেয়ে বেশি সে আইনগুলো, পুরাতন আইনগুলো সে কার্যকর করছে। সবসময় বলে থাকি যে আইন সবাইকে মানতে হবে, আইন সবাইকে জানতে হবে। ডিন্যাচারালাইজের প্রসেসটা আগে থেকেই ছিল, এখনো আছে, এটা কন্টিনিউ থাকবে। কিন্তু ট্রাম্প প্রশাসন একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে 11 তারিখে যেটা এটা হচ্ছে ডিন্যাচারালাইজের প্রক্রিয়া তারা শুরু করবে। এটা কিন্তু ছিল, আচ্ছা, এটা আগে থেকে ছিল, ওটা কিন্তু ছিল এবং কন্টিনিউ যাচ্ছে। কেন যাচ্ছে? যদি কেউ মিথ্যা বলে গ্রিন কার্ড পেয়ে থাকে, দ্যাট মিনস এট দ্যাট টাইম হি ওয়াজ অর শি ওয়াজ নট এলিজিবল ফর গ্রিন কার্ড। যদি মিথ্যা বলে সিটিজেনশিপ পেয়ে থাকে, এখানে লেখা আছে, তারা কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যে কোনো অপরাধ, যদি কেউ যে কোনো অপরাধ, যদি সে ধরেন অনেক লোক আসছে, আপনি এক্সাম্পল দিচ্ছি, কথাগুলা সবাই হয়তো শুনবে, এটা রেকর্ড করতে পারে। এক্সাম্পল হচ্ছে কেউ হয়তো আনমেরিড সান হিসাবে আমেরিকা ঢুকছে, কিন্তু সে হয়তো এই সময় বিবাহিত ছিল, এটা ওরও ঘটনা করতেছে, তথ্য গোপন করে সে ছিল বিবাহিত, সে আসছে অবিবাহিত অ্যাপ্লাই করা ছিল, এখন অবিবাহিত হিসাবে চলে আসলো। যদি কোনো কারণে ইউএস ইমিগ্রেশন জানতে পারে যে সে আসলে তথ্য গোপন করে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন, যে এটা জানলে সে হয়তো এলিজিবলই হতো না। আচ্ছা, কিন্তু যদি এমন কোন তার হয়তো একটা এমন জিনিস হতো, ঠিকানাটা ভুল দিয়েছে, এটার জন্য তাকে ডিন্যাচারালাইজ করবে না। কিন্তু যেহেতু এটা ম্যাটেরিয়াল না, ঠিকানা আপনি ঢাকা হইতে পারে, চিটাগাং হইতে পারে, করাচি হতে পারে, যদি সে এমন কোনো তথ্য গোপন করে থাকে বা মিথ্যা বলে থাকে যেটা সরকার জানলে তার হয়তো গ্রিন কার্ডটাই হতো না, সে যদি নাগরিকও হয়ে যায় এবং যদি ফিউচার তারা জানতে পারে, সামহাও ভেরিফাই ইনফরমেশন থাকে, তার এটা বাতিল হইতে বাধ্য। কারণ এটা কিন্তু প্রক্রিয়া চলতেছে। অনেকে ডিন্যাচারাল হচ্ছে আরো কারণে, যাদের পূর্ববর্তী ডিপোর্টেশন ছিল। আপনারা জানেন আজকে থেকে 20-25 বছর আগে ফিঙ্গারপ্রিন্টটা তখন ডিজিটাল ছিল না। অনেকে ভাবে যে মঈন ভাই আমি তো মধ্যে আবার দেশে গিয়ে আসছি, পাসপোর্ট নিয়ে গিয়ে আসছি, কিন্তু তার হয়তো ফিঙ্গারপ্রিন্ট তো ডিজিটালাইজ ছিল না। তখন এখন ইমিগ্রেশন করতেছে কি কন্টিনিউ আছে, তারা পেপার ইয়াগুলা, যে আগে আমরা পেপারে ফিঙ্গারপ্রিন্ট হতো, এখন তারা ডিজিটাল করার চেষ্টা করছে। যখন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যে মিস্টার ইসলাম এবং মিস্টার আহমেদ একই ব্যক্তি, তখন তাকে দেখা গেল ইসলাম নামে তার ডিপোর্টেশন ছিল, তখন তো ইসলামকে তার ডিপোর্ট করবে, সেটা ডিপোর্টেশন ছিল। এবং আমরা সম্প্রতি একটা গণমাধ্যমে দেখলাম যে ডিউক অ্যালয়েট নামে একজন নাগরিক, তিনি অলরেডি 4 বছর নাগরিকত্ব পাওয়ার পর 4 বছরই দেশে থাকার পরেও শুধু তার পুরনো একটা কেস ছিল চাইল্ড অ্যাবিউজের, সেই কেসটা আবার পুনর্জীবিত করে তার ডিন্যাচারালাইজড করার জন্য অর্ডার দিয়েছে কোর্ট। তার মানে আপনাকে পুরনোগুলো কেন ফিরে আসবে? মিথ্যা তথ্য দিয়েছে। যদি সে কোনো ক্রাইমে অভিযুক্ত হয়ে গিলটি হওয়ার পরে, যদি বলার পরে তার একটা সার্টেন টাইম সিটিজেন হয়ে থাকে, সব সত্য বলে, তখন তাকে আর ধরার ক্ষমতা সরকার নেই। কিন্তু যদি মিথ্যা তথ্য দিয়ে, একটা কোয়েশ্চেন থাকে সবার জন্য, যারা সিটিজেন হতে চান, আমি সবাইকে বলবো যারা কোয়ালিফাই করেন, যারা রেসিডেন্সি স্ট্যান্ডার্ড মিট করেন এবং যারা দেশে থাকছেন বা পরীক্ষা পাস করেন, তারা আপনার সিটিজেনশিপ নিয়ে নেওয়াটা ভালো, এটা মোর প্রোটেকশন। কিন্তু কেউ যদি ধরেন প্রশ্নই থাকে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনি লিখলেন না, এখন যদি কোনো কারণে এটা আসে যে ইউ বিন অ্যারেস্টেড, ডকুমেন্ট পায়, দ্যাট মিনস ইউ লাইড, ইউ আর ইনঅ্যাডমিসেবল, আপনি সিটিজেন হওয়ারই যোগ্যতা রাখেন না, আপনার সিটিজেন এনি টাইম তারা ক্যান্সেল করতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প কেন, যে কোনো প্রেসিডেন্টের সেই সেম ল। সবচেয়ে বড় কথা, আগে
আইনগুলো ছিল কিন্তু প্রয়োগ ছিল না। এখন হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প সেগুলোকে অনেক বেশি স্ট্রংলি প্রয়োগ করতেছে। এখন আপনারা এটাও জানেন যে ট্রাম্প বর্ডার ক্লোজ করার পরে ট্রাম্পের যে বেটার বিল যে Big Beautiful বিল যে আসছে, ওইটার মধ্যে লেখা আছে যে সে আমেরিকান সন্তান যদি কেউ জন্ম হয়, আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ড হলে তারা 1000 টাকা করে দেবে পার পারসন, পার ইস্যু। ওটাও একটা সুখবর। এটা সুখবর, কিন্তু এই জন্য সে বলতেছে যে আমেরিকাতে যেন বা সন্তান বেশি যেন অবৈধ বৈধ সন্তান যেন বেশি হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।